তারপর কি হয়েছে আমার কিছু মনে নেই স্যার। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি সেখানেই ছিলাম যেখানে ও আমায় প্রথমবার ডেকেছিল। আমি পরের দিন সুধাকরের জন্য অপেক্ষা করলাম। তারপর আমি ফোনে একটা ভিডিও পেলাম। সুধা, সুধা, হ্যাপি জার্নি। ও আবার হুমকি দিল, যদি কথাটা কাউকে বলি তাহলে ভিডিওটা পুলিশকে দিয়ে দেবে। ও আমার হাত দিয়ে মীরাকে খুন করালো স্যার। যখনই আমার মনে পড়ছে যে আমি আমার বোনকে মেরেছি, আমি নিজের ভেতরেই তিলে তিলে মরে যাচ্ছি স্যার। ও আমার ভাই না, আমার প্রাণ ছিল স্যার। আর ও এখন পৃথিবীতে নেই। আমার তো মনে হচ্ছিল আত্মহত্যা করে ফেলি, তাই আমি অনেকবার আত্মহত্যা করার চেষ্টাও করেছি। কিন্তু তারপর আমার অসহায় বাবার কথা মনে পড়লো আর থেমে গেলাম। আমি এখন প্রত্যেকদিন নরক যন্ত্রণায় কাটাচ্ছি স্যার। মনোহর, ওই মেয়েটাকে ভেতরে পাঠাও। ওকে স্যার। তার মানে ও একটা রেকর্ডেড ভিডিওকে নকল লাইভ কল হিসেবে দেখিয়েছে। ঠিক আছে, তোমরা দুজন কি একে অপরকে চেনো? এই ফটোটা দেখো, এটা তোমাদের দুজনের বাড়িতেই ছিল। এবার বলো আমায়। আপনার নাম? সুরেন্দ্র। আমি তারা। স্যার, আমরা দুজন এক ক্লাসে পড়তাম। আজ এত বছর পরে প্রথমবার দেখা হলো। তোমাদের দুজনের কারো উপর কোনো সন্দেহ আছে? যদিও চাইতো ও নিজেই ওদের মারতে পারত, কিন্তু এমনটা না করে ও তোমাদেরকে ওর কাজে লাগিয়েছে। কোনো সাধারণ খুন মনে হচ্ছে না। জানি না, মনে হচ্ছে যেন ওর সাথে তোমাদের কোনো পুরনো সম্পর্ক আছে। ভালো করে ভেবে বলো, এই ধরনের কাউকে তোমরা কি চেনো? বেঞ্জামিন? কি বললে তুমি? বেঞ্জামিন। স্যার, এই মেয়েটাকে প্রায়ই আমাদের অফিসের কাছে দেখেছি। এই মেয়েটাকে চেনো? আমি চিনি স্যার, ওর নাম হলো সঞ্জনা। ও আমাদের ক্লাসমেট ছিল। এই দেখুন স্যার, এটা ও। আর ওর পাশে দাঁড়ানো মেয়েটা ওর বোন অঞ্জনা।
তুমি সঞ্জনার অ্যাড্রেস জানো? ঠিকঠাক তো জানি না স্যার, কিন্তু ওরা বসন্তনগরের কোথাও থাকে। স্যার গত বছরে একবার হঠাৎ করে মলে ঘোরার সময় ওর সাথে দেখা হয়েছিল, তখনই এই ফটোটা তুলেছিলাম স্যার। আমরা আমাদের ফোন নাম্বারও এক্সচেঞ্জ করেছিলাম, কিন্তু আর কখনো দেখা হয়নি। ঠিক আছে, তোমাদের স্কুলে কি কি হয়েছিল তোমরা আমাকে পরিষ্কার করে বলতে পারবে? তোমাদের ক্লাসের আর কোনো বন্ধুর নাম্বার কি তোমাদের কাছে আছে? ঠিক আছে, তোমরা যেতে পারো, কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য আসতে হবে। আর যতদিন না কেস সলভ হচ্ছে ততদিন তোমরা তোমাদের মুখ বন্ধ রাখবে। সুরেন্দ্র, দাঁড়াও। সার্জারি তো সুধাকরের পায়ে হয়েছিল, তাহলে তোমার পায়ে সেলাই করা কেন? স্যার আসলে ছোট থেকেই আমাদের দুজনের মধ্যে কেউ অমিল খুঁজে পেত না, তাই আমি নিজেই ছুরি দিয়ে আমার পা কেটেছিলাম স্যার। ঠিক আছে, তুমি যেতে পারো। স্যার, এদের দুজনের বয়ানের মধ্যে একটু সত্যি আর একটু মিথ্যে মিশে আছে। এখন এদের স্কুলে গিয়েই আমরা আসল সত্যিটা জানতে পারবো। স্যার, এদের গল্পে যদি সত্যতা থাকে তাহলে আমার মনে হয় আগের 6টা লাশও এদের ক্লাসে পড়া বন্ধুদের হতে পারে। হ্যাঁ, আর বাকিদের প্রাণ বাঁচানোর সুযোগও আমরা একই জায়গায় পাবো, টুইন বার্ড স্কুল। স্যার, একটা কথা জিজ্ঞেস করি? ওদের গল্পটা সত্যি হলেও কিন্তু ওরা দুজনে খুন করেছে, তাহলে ওদের ছেড়ে দিলেন কেন? যদি বেঞ্জামিন বুঝে যায় যে আমরা ওদেরকে ধরে ফেলেছি, তাহলে আমরা ওকে কোনোদিন ধরতে পারবো না, তাই ছেড়ে দিয়েছি। প্লিজ বসুন। কি হয়েছে বলুন? হ্যালো ম্যাডাম, আমি অরবিন্দন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার, আর ও সাব ইন্সপেক্টর মনোহর। চেন্নাইতে আজ অবধি 8টা মার্ডার হয়েছে, সিরিয়াল কিলিং, আর তারা সবাই একই স্কুলে পড়তো, একই ক্লাসে। এটা একটু অদ্ভুত। আর সেই স্কুলের নাম টুইন বার্ডস, আর খুনিও ওদেরই ক্লাসমেট, আর ওর নাম বেঞ্জামিন। 23 বছর আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে ওই স্কুলটা খুলেছিলাম। 2 বছর পরেই 6 জন যমজ বাচ্চা আমাদের স্কুলে অ্যাডমিশন নিল। শহরের সমস্ত পত্রিকাতে আমাদের স্কুলের খবর ছাপতে লাগলো। সব পত্রিকাতে আমাদেরই আর্টিকেলস ছিল। কিছুদিনের মধ্যেই আমাদের স্কুলের নাম চেন্নাইতে ছড়িয়ে পড়ল। আমার হাজব্যান্ড এটাকে একটা বিজনেস স্ট্র্যাটেজি বানিয়ে নিল যে আমাদের স্কুলে টুইন্সের অ্যাডমিশনে প্যারেন্টসকে শুধু একজন বাচ্চারই অ্যাডমিশন ফিস দিতে হবে, আর অপরজন ফ্রিতে পড়াশোনা করবে। এই খবর শোনা মাত্র অনেক প্যারেন্টস তাদের টুইন্সের অ্যাডমিশন নিতে আমাদের স্কুলে এলো। তারপর এসবি ম্যাট্রিকুলেশন স্কুলের নাম টুইন বার্ডস রেখে দেওয়া হলো। একদিন আমরা চেন্নাইয়ের চেস টুর্নামেন্টে চিফ গেস্ট হিসেবে গেছিলাম। সেখানেই প্রথমবার বেঞ্জামিনের সঙ্গে দেখা হয়। ওই টুর্নামেন্টের উইনার ছিল। তারপর আমাদের দেখা হলো ওর যমজ ভাই ফ্রান্সিসের সাথে। আমার হাজব্যান্ড ওই দুটো বাচ্চার মধ্যেও লাভ লোকসান খুঁজছিল। বেঞ্জামিন চেস খেলাতে খুব পারদর্শী ছিল। ওকে আমাদের স্কুলে অ্যাডমিশন দিয়ে আমরা ওর প্রতিভাকে কাজে লাগাতে পারতাম। আমরা ওর প্যারেন্টসের সঙ্গে দেখা করার জন্য ওর বাড়িতে গেলাম। তখন বেঞ্জামিন আমাদের বলল যে একটা গাড়ি দুর্ঘটনায় ওর বাবা মার মৃত্যু হয়েছে। আমরা শুধু এইটুকু জানতাম যে এই দুই ভাই তাদের মা বাবাকে হারিয়েছে, আর ওরা দুজন অনাথ। ওরা দুজনে এই ফুটপাতে থাকে, ছোটখাটো কাজ করে, আর সামনের একটা সরকারি স্কুলে পড়াশোনা করে। যখন আমরা ফ্রান্সিসের ব্যবহারের প্রতি মনোযোগ দিলাম, তখন আমরা জানতে পারলাম যে ও বর্ডার লাইন মেন্টালি ডিস্টার্বড চাইল্ড। যখন ওদের দুজনকে আমাদের আইডিয়া শোনালাম, তখন বেঞ্জামিন মুখের ওপর না করে দিল। আমরা ওকে রাজি করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু বেঞ্জামিন একদম রাজি হয়নি। শুধু ফ্রান্সিসের জন্যই ওর মত বদলালো। ও ফ্রান্সিসের জন্য একটা সুন্দর জীবন চাইতো। তারপর আমরা ওদেরকে স্কুল ক্যাম্পাসেই থাকার জায়গা দিলাম।
ওরা দুজন একে অপরকে নিয়ে খুব খুশি ছিল। ওদের দুজনের একটা আলাদা জগৎ ছিল, আর কাউকে ওদের প্রয়োজনই হতো না। মর্নিং। Good বসো। morning, ma'am. সিট সিট সিট। স্টুডেন্টস, এরা তোমাদের নতুন ক্লাসমেট হলো বেঞ্জামিন আর ফ্রান্সিস। মন দিয়ে পড়াশোনা করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাডাম। আরে একটা কথা তো জানতে ভুলেই গেছি, তোমাদের দুজন ভাইয়ের মধ্যে বড় কে? জানি না ম্যাডাম, আমাদের পেরেন্টস এই প্রশ্নের কখনো উত্তর দেননি। ঠিক আছে, বসে পড়ো, আমি আসছি। থ্যাংক ইউ ম্যাম। ওরা দুজনে খুব খুশি ছিল, এখানকার পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিয়েছিল। যেমনটা আমরা ভেবেছিলাম, বেঞ্জামিন আবার চেস কম্পিটিশন জিততে শুরু করলো। ওর বিজয়ী হওয়া আমাদের স্কুলের পক্ষে লাভজনক হয়ে উঠল। ফ্রান্সিসও বেশ বুদ্ধিমান ছিল, ও প্রত্যেক এক্সামে ক্লাসে ফার্স্ট হতো। কিছুদিনের মধ্যে বেঞ্জামিন আর ফ্রান্সিস সমস্ত টিচারদের ফেভারিট স্টুডেন্ট হয়ে উঠল। সমস্ত টিচারদের। বাকি বাচ্চাদের বলতাম যে তোমাদের ওদের মতো হওয়া উচিত। আমরা ভেবেছিলাম সব স্টুডেন্টরা ওদের দুজনকে দেখে ইন্সপায়ার্ড হবে, কিন্তু আস্তে আস্তে সমস্ত স্টুডেন্টদের মনের মধ্যে বেঞ্জামিন আর ফ্রান্সিসকে নিয়ে হিংসা জেগে উঠল। পুরো ক্লাস একজোট হয়ে ওই দুটো ছেলেকে ইগনোর করতে শুরু করে দিল। একদিন প্যারেন্টস টিচার মিটিংয়ের সময় বেঞ্জামিন আর ফ্রান্সিস ওখানে এলো। আচ্ছা বলুন। আমি ফ্রান্সিস, বেঞ্জামিনের বাবা। আমি বেঞ্জামিন, ফ্রান্সিসের বাবা। ফ্রান্সিস খুবই বুদ্ধিমান ছেলে, ওর উপর আমার কোনো অভিযোগ নেই। বেঞ্জামিন আমাদের স্কুলের নাম আলোকিত করেছে, আমার কাছে ওর বিরুদ্ধেও কোনো অভিযোগ নেই। আপনাদের দুই ছেলেই খুব বুদ্ধিমান, স্কুল ওদের জন্য গর্বিত। আমার এই কথা শুনে ওখানে উপস্থিত প্যারেন্টসরা তাদের বাচ্চাদের ওদের মতো হওয়ার জন্য বলতে লাগলো। নিজেদের বাবা মার কাছে বকা খেয়ে সমস্ত স্টুডেন্টরা আরো হিংসা করতে শুরু করলো। ফ্রান্সিস, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমি কি পাগল? তুই এসব কেন বলছিস? কারণ আমায় সবাই পাগল বলে ডাকছে। ফ্রান্সিসকে কারা পাগল বলেছে? হ্যাঁ আমি বলেছি। কি করবি তুই? ও সবসময় নিজের সঙ্গে কথা বলে, পাগল বলবো না তো কি বলবো? ফ্রান্সিসের কষ্ট আর ওই ছেলেদের অসভ্যতামি দেখে বেঞ্জামিন ওদের খুব মারল। একদিকে আমি ওই ছেলেগুলোকে বদমাইশি করার জন্য বকলাম, আর অন্যদিকে বেঞ্জামিনকেও শাস্তি দিলাম যাতে ও আর কখনো মারপিট না করে। কিন্তু ওই শাস্তির প্রভাব বেঞ্জামিনের ওপর কম আর ফ্রান্সিসের উপর বেশি পড়ল। কয়েকদিন পরেই দিল্লিতে অল ইন্ডিয়া চেস টুর্নামেন্ট শুরু হতে চলেছিল। আমার হাজব্যান্ড ওই টুর্নামেন্টে বেঞ্জামিনের নাম পাঠালেন। আমিও ন্যাশনাল চেস প্লেয়ার, তাই রোজ স্কুল ছুটির পরেই আমি বেঞ্জামিনের সাথে প্র্যাকটিস করতাম। চেকমেট। মনে হচ্ছে খেলার উপর তোমার একটুও মন নেই। যদি তুমি এভাবে খেলতে থাকো তাহলে প্রথম রাউন্ডে আউট হয়ে যাবে। স্কুলের সমান মাটিতে মেশানো থেকে ভালো তুমি এবার এই গেমে অংশগ্রহণ করো না। আমি স্যারকে বলে দেবো। এখন তুমি যেতে পারো। ম্যাডাম, আর একটা গেম। আর কোনো দরকার নেই, তুমি যাও। ম্যাডাম, আর এক দান খেলবো প্লিজ।
সেদিন আমি ওর স্ট্র্যাটেজি বুঝতে পারলাম। সবসময় আমাদের কাছে প্ল্যান এ থাকে, ব্যাকআপ প্ল্যান বি থাকে, কিন্তু বেঞ্জামিন এমন একজন যে প্ল্যান সিটাও আগে থেকে ভেবে রাখে। ওর প্রত্যেকটা দানে ওর 3টে প্ল্যানই বজায় থাকে। খেলার সময় এই ব্যাপারটা জানতে পারা অসম্ভব, কিন্তু খেলা শেষ হতেই আপনি এটা জানতে পেরে যাবেন। বেঞ্জামিন, তোমাকে এই দান দেওয়াটা কে শিখিয়েছে? কখনো কখনো আমি দুদিক থেকেই খেলে নিই। তাহলে তুমি রোজ আমার কাছে হেরে যাও কেন? আপনাকে দেখে সব সময় মায়ের কথা মনে পড়ে, আর আমি মাকে কিভাবে হারাবো? মায়ের তো সব সময় জেতা উচিত। আমি কি আপনাকে একবার মা বলে ডাকতে পারি? বেঞ্জামিন, বেঞ্জামিন! কাঁদিস না ফ্রান্সিস, আমি এখানেই আছি। ফ্রান্সিস, কাঁদিস না ফ্রান্সিস। ফ্রান্সিস, কাঁদিস না ফ্রান্সিস, আমি সবসময় তোর পাশেই আছি। ফ্রান্সিস, কাঁদিস না, প্লিজ কাঁদিস না, প্লিজ কাঁদিস না ফ্রান্সিস, প্লিজ প্লিজ ফ্রান্সিস, কাঁদিস না প্লিজ। সেদিন বেঞ্জামিন আমায় ফ্রান্সিসের সমস্যার কথা বলল। ফ্রান্সিস ছেলেবেলা থেকেই অন্ধকারকে খুব ভয় পেত, নিকটোফোবিয়া। ও খুব বেশিক্ষণ অন্ধকারে থাকতে পারত না। এই ব্যাপারে ফ্রান্সিস সবার থেকে অন্যরকম ছিল। বেঞ্জামিন, এটা অনেক বড় ওপেন টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট তোমার বাকি জীবনটা বদলে দিতে পারে। অল দ্য বেস্ট। আমার তো শুধু ফ্রান্সিসের চিন্তা হচ্ছে ম্যাডাম, ও আমায় ছাড়া কিভাবে থাকবে? বেঞ্জামিন, তুমি একদম চিন্তা করবে না। ম্যাডাম ফ্রান্সিসের সম্পূর্ণ খেয়াল রাখবে। ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে, চলো এবার যাওয়া যাক। আমি ভেবেছিলাম বেঞ্জামিন আর বাকি স্টুডেন্টদের মধ্যে ঝগড়া হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু বাকি স্টুডেন্টরা সুযোগ পেলে ফ্রান্সিসকে নিয়ে হাসি ঠাট্টা করত। আমি এসব কিছু জানতাম না। ওরা ঠিক করলো বেঞ্জামিনের ওপর সমস্ত রাগ ফ্রান্সিসের ওপর মেটাবে। আমি এসব কিছু জানতাম না যে ও এই কষ্টটার মধ্যে দিয়ে যাচ্ছে। স্টুডেন্টের ব্যবহারের কারণে অসুস্থ হয়ে গেল। বেঞ্জামিন হাতে ট্রফি নিয়ে টুর্নামেন্ট থেকে ফিরে এলো। ফ্রান্সিস ভয় পেত যে ও যদি বেঞ্জামিনের কাছে নালিশ করে তাহলে ও আবার মারপিট করবে, তাই ও চুপ করেছিল। পরের দিন ওদের দুজনের বার্থডে ছিল। হ্যাপি বার্থডে বেঞ্জামিন। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে ফ্রান্সিস। থ্যাংক ইউ ম্যাডাম। ওদের দুজনের ও তাই বার্থডে। নাকি? ও, wish you ওদের happy দুজনকে আমি birthday. আশীর্বাদ করলাম Happy ওরা birthday. সারা জীবন যেন ভালো থাকে। সেদিন স্টুডেন্টদের ল্যাব ডে ছিল। একজন ফিজিক্স ল্যাবে গেল, আর এক ভাই গেল কেমিস্ট্রি ল্যাবে। ম্যাডাম, হ্যাঁ? আপনি একটা কথা জানেন কি? কি ব্যাপারে? এই যে ফ্রান্সিস আছে না, ও নিকটোফোবিয়া আছে, তাই ও অসুস্থ থাকে। তার মানে? এই অসুখে অন্ধকারে ভয় পায়। ও। এমনকি শান্তি ম্যামও ওর চিৎকারে ভয় পেয়ে গিয়েছিলেন। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ ম্যাডাম, ওকে তো ওই সময় সামলানোই মুশকিল হয়ে ওঠে। কয়েকদিন আগে তো নিকটোফোবিয়ার ব্যাপারে শান্তি ম্যাডাম রবি স্যারকে বলছিলেন। আরে এত ভালো স্টুডেন্ট ও। ওটাই তো। আচ্ছা, আমি আসছি, স্টুডেন্টদের খাতা দেখতে আচ্ছা হবে। ঠিক আছে, বাই। হ্যাঁ ঠিক আছে, বাই। বেঞ্জামিন, পেন।
ভেতরে ঢুকতে দাও। প্লিজ দরজা খোলো। দরজা খোলো প্লিজ। অন্ধকারেও খুব ভয় পায়। ধীরাজ, লাইট অন করো। ফ্রান্সিস, 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 উঠে পড়। ফ্রান্সিস, ওঠ, ওঠ, ভগবান। I'm sorry. He is no more. ম্যাডাম ফ্রান্সিস উঠছে না। ওনাদের বলুন না মুখ না বন্ধ করতে। ফ্রান্সিস অন্ধকারে খুব ভয়। ফ্রান্সিসের মৃত্যুর 3 দিন পরেই বেঞ্জামিন আবার স্কুলে এসেছিল। স্টুডেন্ট, কপি দিস। আমি এক্ষুনি আসছি। বেঞ্জামিনের অবস্থা দেখে আমার মনে হয় যে ওর এখানে থাকা উচিত নয়। এখানে থাকলে ফ্রান্সিসের কথাও ঠিক মনে পড়বে। ওর হয়তো জায়গা বদল করার দরকার আছে। বেঞ্জামিনকে আমায় নিয়ে যেতে দিন, আমি খেয়াল রাখব। আমি বেঞ্জামিনের সাথে এই ব্যাপারে কথা বলেছি, শুধু আপনার পারমিশন চাই। বলে দিন। বেঞ্জামিন, ভেতরে এসো। স্যারের সাথে কথা বলে নাও, আমি বাইরে আছি। হ্যাঁ, বেঞ্জামিন, মাদার হেলেন অনেক কিছুই বললেন। যা কিছু ঘটেছে সব ভুলে যাও, জীবনটা আবার শুরু করো। চেস খেলায় তোমাকে অনেক নাম করতে হবে, কোনো কিছু চিন্তা করবে না। বেঞ্জামিন, আমি তোমার সাথে আছি তো। বেঞ্জামিন, পুলিশকে সবকিছু বলে দি। মাথা খারাপ নাকি তোমার? যদি এই খবরটা জানাজানি হয়, স্কুলের সমানের 12টা বেজে যাবে। কিন্তু বেঞ্জামিন, শুধু বেঞ্জামিন বেঞ্জামিন। ওকে রাস্তা থেকে তুলে এনেছি, থাকার জায়গা দিয়েছি, খেতে দিয়েছি, পড়াশোনা শিখিয়েছি, সবকিছু দিয়েছি।
এটা ভুলে যেও না, শুধুমাত্র স্কুলের লাভের জন্যই ওর অ্যাডমিশন করিয়েছিলাম। বেঞ্জামিন আর ফ্রান্সিস আমার কাছে শুধুই বিজনেস। ওই দুই অনাথের জন্য আমি আমার স্কুলের সম্মান নিয়ে খেলবো না। সেদিন শেষবার আমি বেঞ্জামিনকে দেখেছিলাম। কয়েক সপ্তাহ পরে মাদার হেলেন জানালেন যে বেঞ্জামিনকে কেউ দত্তক নিয়েছে। যাওয়ার সময় বেঞ্জামিন মাদার হেলেনকে প্রমিস করিয়েছিল যে ওর ব্যাপারে কাউকে যেন কিছু না বলেন। ম্যাডাম, আর আপনার স্কুল? ভগবান আমাদের পাপের শাস্তি দিয়েছেন। এক দুর্ঘটনায় আমাদের পুরো স্কুল পুড়ে গেছে। আগুন কিভাবে লাগলো জানি না, পুরো স্কুল পুড়ে ছাই হয়ে গেল। আমরা কি বাকি স্টুডেন্টদের ডিটেলস পেতে পারি? এক মিনিট। এতে বাকি স্টুডেন্টদের অ্যাডমিশনের ডিটেলস আছে। এতে সবার ঠিকানা লেখা আছে। থ্যাংক ইউ ম্যাডাম। অন্তত ওই দুজন স্টুডেন্টকে বাঁচানোর চেষ্টা করুন প্লিজ। ম্যাডাম, আপনার হাজব্যান্ড স্কুল পুড়ে যাওয়ার পরেও পাগল হয়ে গিয়েছিল, মদ খেতে শুরু করলো। আমি বারণ করা সত্ত্বেও ও কথা শুনেনি। ওর নেশায় ওর প্রাণ নিয়ে নিল। আই এম সরি। না না, ঠিক আছে। আপনারা বেঞ্জামিনের কোনো খবর পেলেন? এখনো তো পাইনি, কিন্তু খুব শিগগিরই ওকে খুঁজে বের করব। আর যদি আপনারা বেঞ্জামিনকে খুঁজে পান, ওর বিচার কোর্ট করবে। মনোহর, স্যার। আমি সবার পোস্টমর্টম রিপোর্ট দেখতে চাই। ইয়েস স্যার। এই নিন স্যার। কি হয়েছে স্যার? ফ্রান্সিসের মৃত্যু ওর বার্থডেতে হয়েছিল। ঠিক এইভাবেই বেঞ্জামিনও সবাইকে ওদের বার্থডের দিনই মারছে। সুরেন্দ্র আর তারা ছাড়া বাকি সব ক্লাসমেটদের সঙ্গে দেখা করো, খোঁজ নিয়ে দেখো যে ওদের সাথেও কি এমন কিছু ঘটেছে। আমি সঞ্জনা, অঞ্জনা, ধীরান, ধীরাজকে খুঁজছি।